প্রচণ্ড যা ঠান্ডা পড়েছে আর ঘরে ঘরে তো সর্দি কাশি লেগেই রয়েছে, তাই ভাবলাম আজকে মাটনের পায়ার জুস তৈরি করি। তার জন্য আমি এরকম বাজার থেকে মাটনের পায়াকে কেটে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তাই আমি পুরো গরম জলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবো। জলটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ বাকি জিনিসগুলো কেটে নেব। আর গরম জলে এর জন্যই ডোবালাম যাতে খুব তাড়াতাড়ি আমি এগুলো পরিষ্কার করে নিতে পারি। আমি এখানে রসুনের কোয়া প্রায় 15খানার মতন নিয়েছি, নিয়ে ভালো করে একদম চপ করে নেব। ছোট ছোট টুকরো একদম করে নিতে হবে। আদা আর পেঁয়াজ লাগবে, খুব বেশি মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না। আর এটা তো স্যুপ সবাই খেতেও বেশ পছন্দ করবে। বাড়িতে কারো ঠান্ডা লাগলে এরকম স্যুপ বানিয়ে দিলে শরীরে বল পাওয়া যায়, আর সর্দি কাশিও কিছু পরিমাণে কমও হয়। আর এছাড়া যাদের ধরুন শরীর খুব দুর্বল রয়েছে, এরকম স্যুপ খেলে কিন্তু শরীরে অনেকটাই জোর পায়। এখানে আদা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব। আদার পরিমাণটা রসুনের থেকে কম হবে, এইভাবে কেটে নিচ্ছি। আর যাদের মাটনের প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা খাবেন না, ডাক্তারকে জিজ্ঞাসা করেই তবেই খাওয়া উচিত। তো এইভাবে আমি সব কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজের খুব বেশি ব্যবহার করব না, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। বাজারে মাটনের পায়া কিনতে গেলে ওদেরকে বলবেন পরিষ্কার করেই দিতে, কারণ বাড়িতে পরিষ্কার করাটা কষ্টকর হয়ে যায়। তাই এইভাবে আমি পেঁয়াজগুলোকে সব কেটে নিলাম। এবার আমি লঙ্কা দেব। ঝালটা কিন্তু আপনারা নিজেরা যতটা বুঝে ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। এর সঙ্গে আমি গোলমরিচ যেহেতু ব্যবহার করব, তাই খুব বেশি একটা ঝাল না দেওয়াই ভালো। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একদম কম দেওয়াই ভালো। তো এইভাবে সব কেটে নিলাম। এবার পায়াটাকে এইভাবে ধুয়ে নিচ্ছি। গরম জলে এইভাবে ধুয়ে নিতে হবে, কারণ এতে প্রচুর নোংরা লেগে থাকে। ভালো করে একদম পরিষ্কার করে নিতে হবে। এই পায়ার জুস একবার বানালে বাড়ির লোক বারবার এটার আবদার করবে, এতটা ভালোই এটা খেতে লাগে। পায়া আমার পরিষ্কার হয়ে গেছে, এবার চলুন বানাই। এবার কুকারের মধ্যে প্রথমে জল যাতে না থাকে কাপড় দিয়ে মুছে নিলাম। এবার 1 চামচের মতন ঘি দিলাম। এবার গরম মশলার ফোড়ন দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি আর গোটা 4 লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজটাও দিয়ে দেব, আর তার সাথে লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এই ভাজার সময় অল্প একটু নুন দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ দেব। হলুদ যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই অল্প একটু হলুদ দিলাম। এবার এর মধ্যে পায়াটাকে দিয়ে দেব। পায়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। মাটনের মধ্যে যে গন্ধটা থাকে তাহলে সেটা চলে যাবে। তারপরে গোলমরিচ 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতন ধনে পাউডারটাও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেব। যতটা আপনারা স্যুপে ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করাই ভালো। আর স্বাদ মতন নুনটা অবশ্যই দিতে হবে, না হলে স্যুপটা ভালো লাগবে না। সব দিয়ে এবার কুকারে সিটি দিয়ে দেব। সিটি দিতে মোটামুটি 3 থেকে 4টে সিটি পড়লেই হয়ে যাবে। এবার আমি খুলে দেখাবো কীরকম হয়েছে। এই যে ঠিক এরকম ধরনের স্যুপটা হবে। এটা সত্যিকারেই স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। আর ঠান্ডা লেগে থাকলে এরকম ঘরে গরম গরম স্যুপ অবশ্যই বানানো যায়। আমি এর মধ্যে উপর থেকে আর বাটার দিলাম না। কেউ যদি মনে করেন যে এটা বাটার দেওয়া যায় তাহলে দিয়ে দেবেন। আমি এখানে স্প্রিং অনিয়নটাই ব্যবহার করেছি। দিয়ে এইভাবে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অন্যান্য ভিডিও দেখতে আমার চ্যানেলকে ভিজিট করুন।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। তাহলে আজকে রাখছি, পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য বিদায় নিলাম।